না, ওরা যেভাবে ট্র্যাপ করেছে আমরা ওদের ট্র্যাপে পা দিয়েছি আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ ওরা চাচ্ছিল যে আমরা বড় শট খেলতে, যে একটা মিস্টেক যদি মিস টাইমিং হয়, এবং ওইটাই হয়েছে আমাদের। এবং আমরা অতিরিক্ত মানে বাউন্ডারির উপরে ডিপেন্ড করেছি, সেখানে যদি আমরা একটু ইনিংসটা বিল্ড আপ করতে পারতাম, আমার মনে হয় আমার সাথে আমাদের ব্যাটসম্যানরাও একমত হবে যে আমরা অতিরিক্ত বাউন্ডারির জন্য ছিলাম, যে সব বলেই 4-6 মারবো, কিংবা আমরা ওইখানে একটু যদি আমরা সেন্সিবল ব্যাটিং করে আসতে পারতাম, যে একটা ছোট্ট একটা পার্টনারশিপ, একটা ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেছে, তারপরে আমি যদি ছোট্ট একটা 20-25 রান 30 রানের পার্টনারশিপ হতো, আমার মনে হয় সিনারিটা একটু চেঞ্জ হতো। আমার কাছে যেটা মনে হয়, দেখেন আমরা একটু তাড়াহুড়ো করেছি। আমাদের পাওয়ার প্লেটা আমাদের চমৎকার ছিল, আমরা 52 করেছি 6 ওভারে, কিন্তু ওইখান থেকে আমাদের ক্যারি করতে পারিনি। সো মানে প্রত্যেক ওভারে কিংবা 2 ওভার পর পর একটা করে উইকেট ফল করছিল। সো ওইখানে আমরা একটু, আমার মনে হয় আমরা একটু তাড়াহুড়া করেছি, আমরা অতিরিক্ত বাউন্ডারিতে গেছি, যেখানে আমরা যদি একটু একটা পার্টনারশিপ বিল্ড করতে পারতাম, 30-35 রান, ইভেন 40 রানের একটা পার্টনারশিপ যদি হতো। কারণ উইকেটটা দেখে যেটা আমরা বুঝেছিলাম যে এই উইকেটটা 200 রানের উইকেট হয়তো বা না, কিন্তু যেহেতু পাওয়ার প্লেটাও ভালো শুরু হয়েছিল, সো ওইখান থেকেই আমার মনে হয় ব্যাটসম্যানরা একটু ওইখানে ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছে, যে মারলেই লাগছে, কিন্তু সব বল লাগবে না। বাতাসের একটা ফ্যাক্টর ছিল, ইমন যেটা আউট হয়েছে ওইটা হয়তো বা বাতাসের ফ্যাক্টর না হলে এটা অনেক বড় 6 হতো, যেটা মাঠে রয়ে গেছে বলটা। সো ওই জায়গাটায় আমরা একটা মানে একটু ব্যাকফুটে গিয়েছিলাম। আমরা 7 থেকে 15-এর মধ্যে আমাদের 3টা উইকেট পড়েছে, যেখানে আমাদের খেলাটা বানানো দরকার ছিল, ওইখানে একটা পার্টনারশিপ। সো ওই জায়গাটায় আমরা একটা ওভার কম খেলেছি। সো আপনি দেখেন যেভাবে আমরা বোলিং করেছি ওদেরকে, পাওয়ার প্লেতে ওদের 2 উইকেট পড়েছে, 47 রান করেছিল। সো আমরা যেভাবে বোলিং করেছি, আমাদের স্কোর বোর্ডে যদি আরও 30-35টা রান থাকতো, তাহলে এতটা সহজ হতো না অস্ট্রেলিয়ার জন্য। না, উইকেটটা ভালো ছিল, একদম যে খারাপ ছিল তা আমি বলবো না, কোনো আনইভেন কোনো কিছু দেখা যায়নি। তবে হ্যাঁ, একটু যেহেতু দিনের আলোতে খেলা হচ্ছে, মানে উইকেটে একটু তো ধরেন বল একটু স্লো সাইডে থাকতেই পারে, কারণ লাইটের নিচে খেলা হলে একটু বল স্কিড করে, সে ওই ফ্যাক্টরটা হয়তো বা ছিল না। সো উইকেটটা একটু স্লো সাইডে হয়তো বা ছিল।